নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্রে। আমি প্রথমে একটা কথা বলে রাখি, আমি কোনো কারোর ভাড়া করা কোনো অফিসে বসি না, আমি কোনো সোনার দোকানে বসি না, আমি যা বসি আমার নিজস্ব পাঁচখানা অফিস। তাই এখন আমি আসল কথা বলতে আমি আরম্ভ করছি। সেটা হচ্ছে কি, অনেক মহিলার বিয়ে ভেঙে যায়, অনেক মহিলা সম্বন্ধ এসেও কেটে যায়, এরম কিন্তু নানান ঘটনা আমি শুনতে পাই বা আপনারাও শোনেন। কিন্তু এই মহিলাদের সব যোগ্যতা থাকা সত্ত্বেও তবুও বিবাহ হয় না। কিন্তু কেন? এই কেনর জায়গার থেকে আমি আপনাদের একটা সুন্দর তন্ত্রের একটা কাজ বলছি, যেই কাজ যদি সেই মহিলা মানে সেই যে বিবাহিত মহিলার বাবা মা যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। এবং শুধু তাই নয়, আপনার যে সন্তানটা, কন্যাটা, তার একটা সুবন্দোবস্ত হবে এবং সুপাত্রের হাতে আপনারা কিন্তু দিতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে? আমি খুব সাধারণভাবে আমি এই তন্ত্রটা আপনাদের কাছে প্রয়োগ করছি। এই তন্ত্রটা করতে গেলে যেটা প্রয়োজন আপনার, সেটা প্রয়োজন হচ্ছে আপনার নিষ্ঠা, আপনার ভালোবাসা, আপনার বিশ্বাস এবং আপনি যে ইষ্ট দেবতাকে ভালোবাসেন তার পাটাকে ধরে রাখা। এই চারটে জিনিস যদি আপনি আপনার মনে স্থায়ী বাস করাতে পারেন, তাহলে কিন্তু আমার এই তন্ত্র আপনার জীবনে ভীষণভাবে ফলবর্তী হবে। তাহলে কি করতে হবে? ধরুন আপনার বাড়িতে কোনো সম্বন্ধ এসেছে বা কোনো বিয়ে জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, সেই কারণে একটা মাটির হাঁড়ি জোগাড় করুন। সেই মাটির হাঁড়িতে 7খানা লাল মরিচ চেনেন তো, লঙ্কা, এই 7টা লাল লঙ্কা সেই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিন। আর কি করবেন? আপনি একদমে নুন কিনতে যান এবং নুনের দোকানে বলুন, আমাকে 7খানা ডালা নুন দাও, এবং ডেলা ডেলা নুন। সেই 7খানা ডেলা নুন আপনি এনে একদমে কিনবেন, কিন্তু কিনে আপনি সেই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে আপনি কি করবেন? আপনার যে কন্যা, যার বিবাহের জন্য আপনি এতদিন চেষ্টা করেছেন কিন্তু আপনার হচ্ছে না, তার নাম, তার মুখমণ্ডল আপনি চিন্তা করুন এবং সেই বাচ্চাটার থেকে, মহিলাটার থেকে, মানে আপনার কন্যার থেকে আপনি চেয়ে নিন যদি একটু কুমকুম, মেয়েরা পরে যে কুমকুম, সেই কুমকুম আপনি নিয়ে সে হাড়ির মধ্যে ঠিক এই আঙুলে, মানে মধ্যমা আঙুল দিয়ে আপনি 7খানা টিপ পরান হাড়িটার ওপরে। পরাবার পরে সেই হাড়ির মুখটা একটা লাল কাপড় দিয়ে আপনি বেঁধে দিন। বেঁধে দেওয়ার পরে আপনি যখন আমার ভিডিওটা স্টার্ট করছেন, তখন দেখুন একটা মন্ত্র আছে। আপনি পিতা হতে পারেন, মাতা হতে পারেন, আমি দুজনের ক্ষেত্রেই বলছি, যে কোনো একজন যখন আমার ভিডিওটা আপনি স্টার্ট করছেন, তখন একটা মন্ত্র ভেসে উঠেছে। এই মন্ত্রটা আপনার ইষ্ট দেবতার কাছে বসে একটা আসন নিয়ে, একটা ধূপকাঠি, একটা প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠাভাবে, আপনার বিশ্বাস নিয়ে আপনি এই মন্ত্রটা কন্টিনিউ 1 ঘন্টা জপ করুন। আমি আপনাকে 100% বলছি, আপনার এই কন্যা সুন্দরভাবে সুপাত্র পাবে এবং আপনার যত দুশ্চিন্তা আপনার মাথার মধ্যে রয়েছে, সেই দুশ্চিন্তাগুলো কিন্তু একটা একটা করে নেমে যাবে। এবার আপনি কি করবেন? এই 1 ঘন্টা
আপনার ইষ্ট দেবতার কাছে এই মন্ত্র পাঠ করার পরে আপনি এই হাঁড়িটাকে আপনার ঘরে 72 ঘন্টা রেখে দিন, মানে 3 দিন 3 রাত রাখার পরে এই হাঁড়িটা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। আমি 100% গ্যারান্টেড আপনাদের বলছি, পরবর্তীকালে 6 থেকে 1 বছরে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি বলতে বাধ্য হবেন আমার এই তন্ত্র আপনার জীবনে, আপনার কন্যার জীবনে একটা সুন্দর জায়গা তৈরি করলো। নমস্কার।